আর জীবনেও মাথা তুলে দাঁড়াতে পারবে না পাকিস্তান। দেশকে ডুবিয়েই ছাড়ল শাহবাজ শরীফ। এমন বেহাল অবস্থা আগে কখনো দেখেনি পাকিস্তানের মানুষ। পাক নাগরিকরা বহু আশা ভরসা নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আসনে বসিয়েছিলেন, কিন্তু তারা ভাবেননি যে এরকম পরিস্থিতি দেখতে হবে তাদের। জানেন কিভাবে শাহবাজ শরীফ দেশকে ডুবিয়ে দিল? দেখুন, পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশা বর্তমানে এমন এক পর্যায়ে গিয়েছে যেখানে রাষ্ট্র ব্যবস্থার অস্তিত্বই প্রশ্নের মুখে পড়েছে। একসময় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশটি আজ চরম আর্থিক সংকটে ধ্বংসের মুখে। দারিদ্র্য, ঋণের পাহাড় এবং আন্তর্জাতিক সাহায্যের উপর অতিরিক্ত নির্ভরতা, এই তিনটি দানব যেন একত্রে গিলে নিচ্ছে পাকিস্তানের ভবিষ্যৎ সম্ভাবনাকে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে যেখানে ভারত দারিদ্র্য হ্রাসের নজিরবিহীন সাফল্য দেখিয়েছে, দারিদ্র্যের হার 27.1% থেকে নেমে এসেছে মাত্র 5.3%, ঠিক তখনই পাকিস্তান তার বিপরীত ছবিটি তুলে ধরেছে। সে দেশে প্রায় 45% মানুষ দারিদ্র্যের সীমার নিচে জীবনযাপন করছেন। এর মধ্যে 16.5% মানুষ চূড়ান্ত দারিদ্র্যের শিকার, যাদের জীবনে দুই বেলা খাবার জোগাড় করাও প্রতিদিনের সংগ্রামের বিষয়। এরই মধ্যেই সামনে এসেছে পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। জানা গেছে 2025 সালের মার্চ পর্যন্ত পাকিস্তানের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 76,007 বিলিয়ন পাকিস্তানি রুপি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই পরিমাণ ভারতীয় মুদ্রায় হিসেবে করলে দাঁড়ায় প্রায় 23.1 লক্ষ কোটি টাকা। এই বিশাল ঋণের বোঝা পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মকেও বহন করতে হবে বলে আশঙ্কা। গত 4 বছরে পাকিস্তানের ঋণ দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। 2020-21 সালে যেখানে ঋণের পরিমাণ ছিল প্রায় 39,860 বিলিয়ন রুপি, তা এখন দাঁড়িয়েছে 76 ট্রিলিয়নে। এমনকি 10 বছর আগে এই ঋণের পরিমাণ ছিল মাত্র 17,380 বিলিয়ন রুপি। অর্থাৎ এক দশকে পাকিস্তান তার ঋণ 5 গুণেরও বেশি বাড়িয়ে ফেলেছে। এই বিপুল ঋণের মধ্যে 51,518 বিলিয়ন রুপি হল অভ্যন্তরীণ ঋণ এবং 24,489 বিলিয়ন রুপি বৈদেশিক ঋণ। বৈদেশিক ঋণের বেশিরভাগই আন্তর্জাতিক সংস্থা চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বন্ধু দেশের কাছ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই ঋণ নেওয়ার কৌশল যে আর কার্যকর নয় তা স্বীকার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন, আমরা যখন কোনো বন্ধু দেশে যাই তারা ধরে নেয় আমরা ভিক্ষা করতে গেছি। অর্থনৈতিক সমীক্ষায় সতর্ক করা হয়েছে, যদি ঋণ ব্যবস্থাপনা যথাযথভাবে না করা হয় তবে পাকিস্তান আরও বড় আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হবে। ঋণের সুদ পরিশোধে সরকারের বার্ষিক বাজেটের বড় অংশ ব্যয় হচ্ছে, ফলে সামাজিক খাত, স্বাস্থ্য, শিক্ষা কিংবা অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ খাতে অর্থ ব্যয় করার উপায় থাকছে না। ফলে এক চক্রবদ্ধ দারিদ্র্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে পুরো দেশের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF সাময়িকভাবে পাকিস্তানকে 1.03 বিলিয়ন মার্কিন ডলার সহায়তা করেছে, কিন্তু এই সাহায্য কেবল ভবিষ্যৎ কিস্তির জন্য একটি আস্থা অর্জন মাত্র। বাস্তবে এই সাহায্য দেশটির চাহিদার তুলনায় নস্যি। দেশটির বর্তমান অর্থনৈতিক চাহিদা অনেক বেশি এবং এই তহবিল মোটেই পর্যাপ্ত নয়। অর্থনীতিবিদরা মনে করছেন পাকিস্তান শুধুমাত্র বহিঃ সহায়তার উপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়াতে পারবে না। অর্থনৈতিক সংস্কার, ট্যাক্স নীতি সংস্কার, রফতানি বৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা, এই সব দিকেই নজর দিতে হবে সরকারকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি তেমনটা নয়। ইমরান খানের পতনের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে সে দেশে। বিচার ব্যবস্থার স্বাধীনতা, সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং সরকারের নীতি নির্ধারণী ব্যর্থতা, এই সবকিছুই পাকিস্তানকে আরও দুর্বল করে তুলেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় শিকার হচ্ছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং কর্মসংস্থানের অভাব দেশের যুব সমাজের মধ্যে প্রবল হতাশা সৃষ্টি করেছে। বহু তরুণ উচ্চশিক্ষিত হলেও কাজ পাচ্ছেন না। নারী শক্তির অর্থনৈতিক অংশগ্রহণ অত্যন্ত কম, যা দেশের সম্ভাবনাকে আরও সীমিত করে রেখেছে।